এটা তো কাটার একটা নিয়ম আছে তাই না? মানে দানাগুলো কতটুকু লম্বা করে কাটতে হয়? 8 আঙ্গুল। 8 আঙ্গুল না? ও এই পাশে 4 আঙ্গুল, এই পাশে 4 আঙ্গুল, 8 আঙ্গুল। হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি যে জমিতে অবস্থান করছি এই জমিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা এই জমিতে হচ্ছে হালি পেঁয়াজ লাগাচ্ছেন। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হালি পেঁয়াজ কিভাবে লাগাইতে হয়। এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে এক ভাই এই নালিগুলা টানে দিচ্ছেন। এই যেই নালি দিয়ে পেঁয়াজ লাগানো হয়, মানে আপনারা যারা নতুন এবছর পেঁয়াজ চাষ করতেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে যে পিলিগুলা টানা হচ্ছে। আর এই যেইটা দিয়ে টানা হচ্ছে এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে লাঙল। তাই লাঙল দিয়ে হচ্ছে পিলি টানা হচ্ছে। তাই লাঙলটা কত হাত দর্শক সেটা আমি আজকে আপনাদেরকে একদম হাত দিয়ে মেপে দেখাবো। এবং এইখানে যারা কাজ করতেছেন আমরা একটু এদের সাথে কথা বলবো। এই জমির যে মালিক আছেন আমরা একটু তার সাথে কথা বলবো, তারা এইখানে কি জাতের পেঁয়াজ রোপণ করতেছেন এবং এইখানে কত শতাংশ জমি আছে এবং এখানে তাদের কত মন দানা লাগতেছে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং ইনরা এই জমিতে কি দানা চাষ করতেছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক চলুন আমরা সরাসরি এখানে যে জমির মালিক আছে, এখানে হচ্ছে জমির যে মূল মালিক সে হচ্ছে বিদেশ থেকে প্রবাসী। তার 2 ছেলে আছে, তার যে কোনো এক ছেলের সাথে দর্শক আমরা একটু কথা বলবো। তার এক ছেলের সাথে কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তা দর্শক চলুন আমরা সরাসরি তাদের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? হুসাইন। ভাইয়ের বাসা কোথায়? ফরিদপুর। ও ভাই, তো আজকে পেঁয়াজ লাগাচ্ছেন, তাই এবছর কি প্রথম পেঁয়াজ লাগাচ্ছেন? না ভাই, আগেও অনেকবার লাগাইছি। আগেও লাগাইছেন না? তা মানে আজকে যেই চারাগুলো লাগাচ্ছেন এটা কি জাতের চারা? লালতির কিং। এটা কি আপনাদের হাতের চারা ভাই? না ভাই, কিনা, কিন্তু নিজেদের মধ্যে কিনা। মানে নিজেদের মধ্যে একজনের কাছ থেকে কিনছেন না? এটা হচ্ছে লালতির না? জি। ও তাই এখানে কত শতাংশ জমি আছে ভাই? 28 শতাংশ এক পাখি। 28 শতাংশ, মানে হ্যাঁ আমাদের অঞ্চলে হচ্ছে 28 শতাংশ এক পাখি, তা এখানে হলো 28 শতাংশ জমি না? মানে এক পাখি জমি। তা এইখানে কত মন চারা লাগতেছে? এখানে 4 মন। 4 মন না? দর্শক আপনারা যদি চারাগুলোর সাইজ দেখেন, এই দেখেন এই হচ্ছে চারাগুলোর সাইজ। চারাগুলোর সাইজ কিন্তু মাশাআল্লাহ মোটাও না একবারে চিকনও না, একদম সুন্দর চারা। তা এইখানে এই পেঁয়াজ লাগানোর আগে তো কিছু সার ওষুধ ব্যবহার করা হয়েছে তাই না ভাই? কি কি সার ওষুধ ব্যবহার করা হয়েছে? ইউরিয়া, পটাশ, সিওভিট। তাই আর কোনো মানে এর সাথে আর কোনো কীটনাশক ব্যবহার করা হয়েছে নাকি? না, হয় নাই না? তাই পেঁয়াজ লাগাই সেচ দিবেন কবে এই জমিতে? পেঁয়াজ লাগানো কালকে দেব। ও মানে পেঁয়াজ লাগানো আজকে হয়ে যাবে, কালকে সেচ দিয়ে দিবেন না? ও তা এই বছর আপনারা কত পাখি পেঁয়াজ চাষ করতেছেন ভাই? বেশি না ভাই, মাত্র 2 পাখি ভাই। ও 2 পাখি না? ও তা এই যে চারাগুলো, এই চারাগুলো কত করে কিনা হয়েছে? এটা কি মন হিসাবে কিনছেন নাকি মানে ভুই দেখে কিনছেন? মন কিনছে। এটা মন কিনা হয়েছে না? মন কত করে নেছে? 3000 টাকা। 3000 টাকা না? দর্শক আপনাদেরকে যদি একটু দানাটা দেখাই, এ দেখেন দানা কিন্তু অসাধারণ। 4 মন দানা লাগবে এই দানা। তা এই দানাগুলো ভাই এটা তো কাটার একটা নিয়ম আছে তাই না? মানে এই দানাগুলো কতটুকু লম্বা করে কাটতে হয়? 8 আঙ্গুল। 8 আঙ্গুল না? ও এই পাশে 4 আঙ্গুল, এই পাশে 4 আঙ্গুল, 8 আঙ্গুল। হ্যাঁ। তা ভাই আপনি যে পেঁয়াজগুলো লাগাচ্ছেন এই পেঁয়াজগুলো কতটুকু ফাঁকা দিচ্ছেন? 4 আঙ্গুল। 4 আঙ্গুল না? ও তাই যেই পিলিগুলো টানায় পিলিগুলার দূরত্ব কতটুকু? হাতকে 4টে। হাতকে 4টা না? এক হাতে 4টা পিলি। তা দর্শক আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি লাঙলের কাছ থেকে একদম মেপে দেখাবো যে লাঙলে কতটুকু হাতকে কয়টা পাইলি আছে আমি সরাসরি দেখাবো। তা ভাই ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক চলুন আমরা একটু লাঙলের কাছে গিয়ে আপনাদেরকে দেখাই যে হাতকে কয়টা পিলি দেওয়া আছে। এই দেখেন যে পাশে কত সুন্দরভাবে দেখেন পেঁয়াজ লাগানো হচ্ছে, একদম অসাধারণ। ভাই এই পেঁয়াজ হইতে কতদিন সময় লাগবে? 3 মাস। 3 মাস না? ও তা দর্শক চলুন আমরা একটু সরাসরি নাঙ্গলের কাছ থেকে দেখাই যে এইটা কতটুকু মানে হাতকে কয়টা দেওয়া আছে, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি ভাবে দেখাই। এটা এক হাতে কয়টা দেওয়া আছে?
এই দেখেন দর্শক, আপনারা যদি দেখেন এক হাতে কিন্তু চারটা লাঙল পড়ছে, এই ফালগুলো এক হাতে 4টা পড়ছে। তা যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এ টু জেড জানাইতে পারছি। তা দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এবং দর্শক, এই ধরনের ভিডিও পেতে, কৃষি ভিডিও পেতে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তা দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।